কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে ২০২৪ সালের ১৯ জুলাই ছিল সবচেয়ে সহিংস ও রক্তাক্ত দিনগুলোর একটি। দ্বিতীয় দিনের মতো ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় দিনভর সংঘর্ষ, গুলি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সেদিন প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও নিহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে যায় এবং শত শত মানুষ আহত হন। সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। রামপুরা, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মহাখালী, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একই সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করেও উত্তেজনা সৃষ্টি হয়। ঢাকার বাইরে রংপুর, চট্টগ্রাম, নরসিংদী, গাজীপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, বরিশাল ও মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর আসে। নরসিংদী জেলা কারাগারে হামলা, কারারক্ষীদের জিম্মি করা এবং বন্দী ছিনিয়ে নেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে। দিনভর সহিংসতায় বিআরটি এর কার্যালয়ে, পিবিআই ভবন, পুলিশ বক্স, রামপুরা থানা ও অন্যান্য সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানীতে গণপরিবহন কার্যত অচল হয়ে পড়ে। দূরপাল্লার বাস, রেল চলাচল এবং বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয় এদিন। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে রাতের সরকার সারা দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। একই রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। এদিকে আন্দোলনকারীরা সরকারের সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে নতুন ৯ দফা দাবি ঘোষণা করেন এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা দমনে কঠোর অবস্থানের কথা জানায়। সেই দিনের ঘটনা প্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর আলোচনার বিষয় হয়ে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।